শুধু তাই নয়, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার উপস্থিতিতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবেন। একজন ফেরেশতা এরকম ভাবে ঘোষণা করবেন যে সবাই নতজানু অবস্থায় থাকো, নিজেদের দৃষ্টিকে অবনত করো, খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন। সবার চোখে পর্দা পড়ে যাবে, খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন। ওই দিক দিয়ে রওনা হবেন, উনি হাসরের ময়দান ওই পাড়ি দিবেন, ওই দিক দিয়ে যাবেন। তখন সমস্ত লোকের দৃষ্টি আল্লাহ পাক পর্দা দিয়ে ঢেকে দিবেন, খাতুনে জান্নাত পাককে কেউ দেখতে পারবে না। বলবো না শেষ করে দিব? রাত হয়ে গেছে তো, কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিব? শেষ করে দিই। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষককে দিয়ে ঘোষণা করাবেন যে ঘোষণা করে দাও, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার দৃষ্টি, উনি অবতরণ করবেন, উনি যাবেন, উনি কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। সবার দৃষ্টিকে অবনত করো। রাসূল বলেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামতি নাদা মুনাদিন মিন ওয়ারাইল হিজাজি ইয়া আহলাল জামিল গুদ্দু আবসারাকুম আন ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামাররা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজনকে দিয়ে ঘোষণা করাবেন, ঘোষণা করে দাও খাতুনে জান্নাত পাক আসতেছে, তোমরা সবাই তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের দৃষ্টিকে ঝুঁকিয়ে দাও, অবনত করো। খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন, আসবেন, সবার দৃষ্টিতে আল্লাহ তাআলা পর্দা এঁটে দিবেন।